এমন একটা ওয়েটফুল সংগঠন হলো এই সাংবাদিক সমিতি, আর সেখানে 5 আগস্টের পরে ওপেন, কারণ কি ওদের কনফিডেন্স হলো আমরা যাই করি না কেন সোশ্যাল মিডিয়া আমরা সেটা ঐক্যবদ্ধভাবে করবো, এইটুকু আমরা ডেস্ট্রয় করে দেবো ইনশাল্লাহ। মানে এই ধরনের সন্ত্রাসী কোনো কার্য আস্থা না এই বাংলাদেশে রাখা হবে না, কিন্তু নিশ্চয়তা দিয়ে গেলাম, আশ্বাস না নিশ্চয়তা দিয়ে গেলাম রবিবারে এটা প্রতিফলন করছে যে এখানে বিসিসি স্যার নিজে থেকে তারা এটা নিয়ন্ত্রণ করতে পারে না, তাদের সামনে এই ঘটনা ঘটে, সেটুকু আমরা ইনশাআল্লাহ সমস্যা নেই, আমরা এটা রবিবারে কিন্তু মনোবল হারানো যাবে না সত্যের পক্ষে। যদি ছাত্র দলের বিরুদ্ধে নিউজ করতে হয় কেন থেকে উঠে সবার আগে ছাত্র দলের বিরুদ্ধে নিউজ করতে, ঠিক আছে? যদি অপরাধ করে থাকে আমার ছাত্র দল, যদি একজন কর্মী অপরাধ করে থাকে প্রথম নিউজটা করবো তুমি ছাত্র দলের বিরুদ্ধে। ওকে, এটা হলো আমাদের ছাত্রদের সাংগঠনিক অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনা, ঠিক আছে? তাহলে আমরা একটু মানে সরাসরি ইয়ে হচ্ছিল, মানে না এটা তো তখন ইয়ে পুরোপুরি তোমাদের সাথে মানে স্টার্টিং কি কথা বলছিলেন? তো শিবিরের সেক্রেটারি ছিল, মানে ডক্টর জিএস ছিল। যাওয়ার পরে আমরা বলছি আপনারা কি করতেছেন, তো বলতেছে তোমরা এখানে কেন, এটা বলে যুগান্তরের প্রতিনিধি শাকিরুল এবং কালেরকণ্ঠ প্রতিনিধি জুনায়েদ আমাদের উপর স্ট্যাম্প নিয়ে কোনো কথা ছাড়া হামলা করে। হ্যাঁ, দুজনের পুরোপুরি স্ট্যাম্প নিয়ে আমাদের উপর হামলা করে। পরবর্তীতে আমরা এটা প্রতিরোধ করতে গেলে তখন জিএস এবং শিক্ষা সম্পাদক ইব্রাহিম খলিল, যখন নির্বাচিত জিএস এবং শিক্ষা সম্পাদক ইব্রাহিম খলিল মানে আমাদেরকে বাধা প্রদান করে। এবং হ্যাঁ, জিএস সেক্রেটারি এবং যক্ষু জিএস আলিম এবং ইব্রাহিম শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহিম দুইজনে ওদের পক্ষ নিয়ে কথা বলে, এবং শুধু ওদের পাশে ওদের পক্ষপাতিত্ব ওদের মানে পক্ষ নিয়ে ওইখানে ওদের কোনো কাজে ছিল না, ওরা মানে ওদেরকে প্রটেক্ট করার জন্য গেছিল। এছাড়া আর কোনো ক্রিয়াশীল কোনো ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এখানে ছিল না। আমাদের যখন সাংবাদিকরা জানিয়েছে আমাদের ছাত্র দলের নেতৃবৃন্দকে যে আমাদের উপর হামলা হচ্ছে কিংবা তারপরেও কিন্তু আমরা নির্দেশনা দিয়েছি না ভিতরে যাওয়া যাবে না, তারপরে আমরা দেখব। কিন্তু কারণ কি এটা গেলে ওই উন্নত কিছু থাকে, একটু অ্যাঙ্গেলে যে একটা ছবি তুলে এই ছবি ছিঁড়ে দিবে, এই যে দেখেন এইখানে ছাত্র দলের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই যুগ্ম আহ্বায়ক ছিল, এই যে রুমি ছিল, দিয়ে এটা দিয়েই বলে দিবে। আমাদের তো কোনো ছবি আল্লাহর রহমতে পাইনি, অর্থাৎ যেতে আমরা বারণ করেছি, কারণ ওখানে শিবিরের সেক্রেটারি আছে প্লাস শিবিরের নেতৃবৃন্দ আছে, তারা এখানে একটা পক্ষপাতমূলক আচরণ করছে, তো সন্ত্রাসী কার্যকলাপ করছে। সেখানে যদি আমাদের কেউ যায় মানে করার জন্য, প্রটেক্ট করার জন্য, সেটাকে বলবে যে না ছাত্রদল ভাইরা সর্বোচ্চ ধৈর্যশীলতার পরিচয় দিয়েছে, ওই জিনিসটার জন্য ভাইদেরকে ধন্যবাদ এটার জন্য। আর ভাই ওরা আমাদের উপর যেভাবে হামলা করছে এটার আমরা ভাই বিচার চাই। এটুকু এখন আমি বলি, এই বাংলাদেশে ইনশাআল্লাহ অতীতে যাদের রক কাটার ইতিহাস, যারা এই ধরনের ভাবে পুরো বাংলাদেশের সকল অধিকাংশ বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে যাদের অতীত ইতিহাস, এটা আমরা জানতাম যে টুডে টুমোরো তারা যখন যেখানে যা প্রয়োজন, যেখানে প্রয়োজন যে অনলাইনে ব্যাশিং করা শুধু অনলাইনে থাকবে তারা, আর যেখানে অফলাইনে এদের সন্ত্রাসী কার্যকলাপ প্রয়োজন তারা সেটাই করবে। তো অন্যান্য বিশ্ববিদ্যালয়ে মানে আমি অবাক হয়ে গেছি যে এই 5 আগস্ট পরবর্তী বাস্তবতায় তারা সরাসরি সাংবাদিক সমিতিতে গিয়ে হামলার সাথে জড়িত হয়, মানে কত বড় দুঃসাহস। তো এইটুকু শুধু আশ্বাস দিলাম, এটার পুঙ্খানুপুঙ্খ তদন্তের মাধ্যমে যারা এটা অপরাধী, এবং এখানে শিবিরের সেক্রেটারি গিয়েছিল না সশরীরে, এটার
বিচার সাংগঠনিক সম্মত ইনশাআল্লাহ বিশ্ববিদ্যালয় প্রশাসন করতে বাধ্য হবে। সাংগঠনিক সম্মত আমরা সেই পরিস্থিতি রবিবার থেকে সাংগঠনিক সম্পাদক ছিল সাংগঠনিক সম্পাদক ছিল আর আমাদের শিবিরের শিক্ষক গবেষণা সম্পাদক সে আগে জগন্নাথের একটা পত্রিকার সাংবাদিক ছিল, কিন্তু 5 আগস্ট পরবর্তীতে সে নিজেকে শিবির হিসেবে পরিচয় দেয়। তার মানে তো হলো সে আগে সাংবাদিক ছিল, ছাত্রলীগ হিসেবে ছাত্রলীগ হিসেবে সে সাংবাদিকই ছিল, কিন্তু 5 তারিখ পরবর্তী প্রেক্ষাপটে সে নিজেকে শিবির হিসেবে পরিচয় দেওয়া শুরু করছে। এক্ষেত্রে একটা ঘটনা মনে পড়লো, তুমি যেটা বললা, গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের সিনেট ভবনে ডাকসু আয়োজিত একটা ইফতার মাহফিল ছিল। তো সেই ইফতার মাহফিলে একটা ভিডিও ভাইরাল হয়েছে, ছাত্র প্রতিনিধির নাম দিচ্ছে হ্যানসেন XYZ, যাও সেটা বিষয় না। তো একটা দেখলাম ভিডিও ভাইরাল হয়েছে যে 4:30-5টার সময় তো কোনো গেস্ট যায়নি, যখন শুধুমাত্র ওই ডাকসু কুমার শিবিরের 5-7 জন গিয়েছে, কিন্তু অনলাইন সাংবাদিক অলরেডি 15 থেকে 20 জন গিয়ে উপস্থিত নিচে গিয়ে বসে পড়ছে। তো যা হোক, তারা দেশ ও জাতির জন্য এত সুন্দর দায়িত্ব পালন করছে, এটা অবশ্য সাধুবাদ জানাই যে তারা এত অ্যাক্টিভ। কিন্তু এই অ্যাক্টিভনেসের পিছনে তুমি যে ঘটনা অবতারণা করলে, যে আগে ছিল অনলাইন সাংবাদিক, পরবর্তী শিবির নেতা, এর আগে কোনোদিন সে পরিচয় দেয় না, মানে গুণাক্ষরেও তারা পারলে শিবির এগেনস্টে কথাবার্তা বলবে। সেটা সবসময় করে। আমরা আরেকটা নিউজ করছিলাম, সেটা হচ্ছে গোপনে শব্দ করে মরিয়া শিবির। এই নিউজটা করার জন্য আমাদের সাংবাদিকের বিরুদ্ধে 15 কোটি টাকার মানহানি মামলা করছে শিবির। 15 কোটি টাকা? হ্যাঁ, মামলার কপি সহ আমাদের কাছে আছে এবং যথেষ্ট পরিমাণে সব কাগজপত্র আছে। এর পরবর্তীতে জগন্নাথ শিবির নিজের কমিটি দিতে জগন্নাথে বাধ্য হয়। আচ্ছা, এই জিনিসগুলো আপনারা একটু বিবেচনা করুন। আমরা তো বারবার বলে এসেছি, আহ্বান জানিয়েছি যে এই বাংলাদেশে গুপ্ত রাজনীতি এবং এই যে অপ্রকাশ্য রাজনীতি থাকবে না, তা নাহলে এই ধরনের সাধারণ শিক্ষার্থী সেজে ডিরেক্ট হামলা করে দেবে। সাধারণ শিক্ষার্থী শেখ ভাই, এরা যতক্ষণ পর্যন্ত হ্যাঁ, নিজেদের অপকর্ম প্রকাশিত না হয় ততক্ষণ পর্যন্ত সাধারণ শিক্ষার্থী থাকে। এই ট্যাগটা ইউজ করে ওরা অলওয়েজ সাধারণ শিক্ষার্থী প্রতারণা করে যাচ্ছে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা আপনাদের সংগঠন এদের এইসব অপকর্ম প্রোপাগান্ডার বিরুদ্ধে আপনারা সবসময় সোচ্চার থাকবেন। আচ্ছা, এই কথা দিলাম ইনশাআল্লাহ। আমরা জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের যে স্পিরিট, ইনশাআল্লাহ ছাত্রদল নিয়ে কোনো সাংবাদিক সমিতি পরের কথা, 1-2 জন সাংবাদিক ব্যক্তিগত কিংবা ডিপার্টমেন্টের কারণে একটি ঘটনা ঘটেছে, আমরা কিন্তু তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি পুরো 1.5 বছরে। আর সেখানে একটি জাতীয় সংসদ নির্বাচনে পুরো বাংলাদেশে খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে, সাংবাদিকদের নিয়ে কোনো হামলা কিংবা ওই ধরনের কোনো হয়নি আল্লাহর রহমতে। কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মানে আমি শুধু গতকাল এটা ভেবেছি যে তাদের মানে কত বড় মানে স্পর্ধা হয়েছে যে সরাসরি সশরীরে গিয়ে হামলা করে সন্ত্রাসী কার্যকলাপ। সম্প্রতি 2টা স্ক্রিনশট ভাইরাল হয়েছে, এখানে শিবিরের যোগসু নির্বাচনের সময় শিবির কি মানে সাংবাদিক সেজে নাম এবং নাম্বার সহ হোয়াটসঅ্যাপ গ্রুপের স্ক্রিনশট ভাইরাল হয়েছে। সেখানে জুনায়েদ এবং শাকিরুল, দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি এবং দৈনিক যুগান্তরের প্রতিনিধির স্ক্রিনশট ভাইরাল হয়েছে। ওরা সাংবাদিক ফোরামের পরিচালক শিবিরের, এবং ওরা প্রথমে আমাদের উপর স্ট্যাম্প নিয়ে হামলা করছে। এই দুইজনই, জুনায়েদ এবং শাকিরুল, পরবর্তীতে মুশফিক ইমন, এই তিনজনে আমাদের উপর প্রথমে হামলা করছে। আমরা শুধু জিজ্ঞেস করতে গেছিলাম আমাদের 35 জনকে সাংবাদিক সমিতির একপাক্ষিক ইলেকশনে কেন বাদ দেওয়া হয়েছিল। আমরা জাস্ট এই জিনিসটা জানার জন্য গেছিলাম। আমাদের বাংলাদেশ প্রতিদিন, প্রথম আলো, বাসস, যাই দিন, সমকালের মতো পত্রিকা কী কারণে বাদ গেছিল, আমরা জাস্ট শুধু আমাদের জিনিসটা জানতে চাইছিলাম। কতজন প্রতিদিন থেকে বাদ দেওয়া হয়েছিল? আমাদের আনুমানিক একদম জাতীয় পত্রিকার 20 থেকে 25 জন সাংবাদিকের বাদ। মানে মেম্বার করবে না? মেম্বার তারা করবে না, তারা নিজেদের মতো করে একপাক্ষিকভাবে নির্বাচন দিয়ে ABC থাকতে তারা একটা কমিটি গঠন করে ABC যাতে এদেরকে হ্যান্ড ওভার করে দিয়ে যেতে পারে, যাতে একটা বছর এরা ঠিকভাবে থাকতে পারে। এটা দ্বারা প্রমাণ হলো কি, আমরা যে বারবার অভিযোগ করেছি নিজস্ব ভিসি, নিজস্ব ট্রেজারার, নিজস্ব প্রশাসন ছাড়া এবং নির্বাচন কমিশন ব্যতীত এরা কোথায় নির্বাচন করবো না। ওদের নিজেদের যতক্ষণ পর্যন্ত নিজেদের না কিছু হবে ততক্ষণ ওদের নির্বাচনই করবে। এরা করবে না। এখন এদের মত বিরোধী যারা থাকবে এদেরকে যে কোনো মূল্যে এরা দমন করবেই। ইনশাআল্লাহ জগন্নাথে এটা প্রথম শিকার হচ্ছে মনে হয় আমরা। জগন্নাথের এইরকম প্রথম শিকার। তবে এখানে আল্লাহর রহমতে আমরা এমন ভূমিকা পালন করেছি ধৈর্যশীল, কিন্তু রবিবার থেকে আমরা এটা আদায় করে ছাড়বো যেটার পেছনে কে রয়েছে, এবং রবিবারের মধ্যেই তোমরা আগেই জানাই দেবে সাদিবে স্যার আপনারা এই যদি তদন্ত শেষ করুন, রবিবারে তদন্ত রিপোর্ট দিতে হবে। হ্যাঁ, এনে যদি তাদের সম্পৃক্ততা থাকে তাদের বিরুদ্ধে অনুরোধ যে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা এই যে সাধারণ শিক্ষার্থী সেজে বা নিরপেক্ষ সেজে যে শিবির
এইভাবে পত্রিকাগুলো দখল করে এই জিনিসগুলোর বিরুদ্ধে আপনারা সোচ্চার হন। হাউসগুলোর সাথে কথা বলছি। আপনারা এইসব জিনিসগুলোর বিরুদ্ধে সোচ্চার হন, মানে এরা নিরপেক্ষ থাকে কিন্তু আসলে এরা দলীয় এজেন্ডা বাস্তবায়ন করে, কিন্তু আপনাদের চোখে ধুলা দিবে। আপনারা এই জিনিসগুলো সর্বোচ্চ সতর্কতা অবলম্বন। তোমাকে লাস্টে একটা খালি বলি, দেখো গতকাল তোমাদের উপর হামলা করলো, এখন তোমরাই এবং এটা প্রকাশ্যভাবে যে শিবিরের ইয়ে রয়েছে শিবিরের জিএস একদম সদস্য এবং শিবিরের টপ টু বটম এবং ইউটিউবার যারা রয়েছে তাদের পন্থী, তারা সবাই মিলে এস্টাবলিশ করতেছে যে পারলে মানে তোমরা মনে হয় ওই যে জিএসপি হয়তো হামলা করছে সাংবাদিকরা, মানে এই ধরনের রমজান মাসে এই ধরনের মাসে ওরা আমাদের উপর আমরা আত্মরক্ষার জন্য যা করতে গেছি এটাই শুধু স্টাম দিয়ে মারছে। এটা কিন্তু স্ট্যাম্প যখন ঢুকাইছে ওই সিসি ক্যামেরা ফুটেজ নাকি নেই, ওটা না বন্ধ রাখছে। ওরা তো বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলে সিসিটিভি অফ করে দিচ্ছে। এটার সাথে যে জড়িত আমরা লিখিতভাবে আদায় করতে থাকবো বা কোন প্রমাণ থাকবে ওই জিনিসটা তো করতে দেয় না। এই প্রশাসন তো ওদেরই, এই প্রশাসনের ইন্ধনে এই আপনার সিসিটিভি গুলো বন্ধ করা হয়েছে। সিসিটিভি ফুটেজ থাকলে আজকে সবগুলা প্রকাশিত হতো। কে আমাদের উপর সবার আগে হামলা করবে, কার হাতে এই সিসি ক্যামেরা ফুটেজ মানে বন্ধের সাথে সিসি ক্যামেরা বন্ধের সাথে যে বা যারা জড়িত এদের বিচার হবে 1 নাম্বার। 2 নাম্বার, শিবিরের তো কোনো কাজ ছিল না এখানে। শিবিরের সেক্রেটারি কিংবা শিবিরের নেতাদের কোনো কাজ আছে? তারা কেন গিয়েছিল এটার জবাব বিষয় প্রশ্ন দিতে তাদেরকে দিতে হবে। শিবিরের সাংবাদিক ছাড়াও, এখানে পত্রিকার সাংবাদিক ছাড়াও এখানে অনেক বাইরের ছেলে ফেলেছে। এরা কারা এই জিনিসটা নিয়ে তদন্ত করতে হবে ভাই। বিশ্ববিদ্যালয়ের আশেপাশে সিসিটিভি যেগুলো আছে, সাংবাদিক সমিতির এই ইয়াতে সাংবাদিক ছাড়া কারা কারা ছিল এই জিনিসটা আপনারা তদন্ত করবেন। আরেকটি বিষয় বলছি যে এখানে আমরা এমন দৃষ্টান্তমূলক প্রতিবাদের মাধ্যমে দাবি আদায় করে ছাড়বো, বাংলাদেশে পুরো বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এরা এই বিশ্বাস করবে না। শুধু একটু কথা হয়ে গেলাম এই অবস্থা মানে খুবই দুঃখজনক যে তোমার মধ্যে এরকম একটা সাহসী সাংবাদিক আমার মধ্যে খুবই লজ্জাকর, একদম খুবই লজ্জাজনক যে তোমার মতো একদম সাহসী সাংবাদিক। আপনার দুঃখ প্রকাশ করছে ভাই। আরেকটি বিষয় হলো যে প্রথম আলোর সময় নিরীহ মানুষ একদম এখানে মানে ওদের তো টার্গেট সবসময় প্রথম আলো যেখানে ওদের টার্গেটই প্রথম আলো সবসময়। ওদের টার্গেটই প্রথম আলো সবসময়, টার্গেটই প্রথম আলো। প্রথম আলো সাংবাদিক পেয়েছে ভাই, ওর স্টাম্প দিয়ে ভাই ওই পায়ে বাইরে এসে কালকে বরফ দিয়ে গেছে। আচ্ছা তোমরা কি চিনতে পারছো কে বাড়িটা দিয়েছে? তখন তো ওরা নেই পরিকল্পিত, ওরা লাইট বন্ধ করে দিয়েছে। লাইট বন্ধ করে দিচ্ছে, লাইট বন্ধ করে দিয়েছিল, লাইট ক্যামেরা সব এবং দরজাটা একটা চাপানো ছিল, মানে কে যে করতেছে কিছু দেখা যায় না। আচ্ছা সিসি ক্যামেরাটাতে বন্ধ করছে, হ্যাঁ এটা কোন জায়গাতে বন্ধ করছে মনে হচ্ছে? এটা সিসি ক্যামেরা তো পুরো ক্যাম্পাসেরই কোথাও দেখা যায় না ওই মুহূর্তে। আমরা যখনই শুধু এইটুকুই বন্ধ ছিল, এইটুকু বন্ধ, আর আগে পরে সব আছে, সব আছে। ওকে, এটা বলতে চাচ্ছি যে প্রশাসনের নির্দেশনা এবং পরিকল্পনা ছিল, আর আমাদের বিসি ছাত্র এদেরই একটা অংশ। এদেরকে ওনারা যেটা চায় শিবির যেটা চায় সেটা বাস্তবায়ন করে দেয়, সেটা সবসময় এদিকেও দেখা গিয়েছে। বিগত 1.5 বছর উনি তাদের পক্ষ হয়েই কাজ করেন। যেহেতু উনি দেশের বাইরে চলে যাবেন, কত কবে যাচ্ছেন? 8 তারিখে যাওয়ার কথা, 9 তারিখে টিকিট পাই নাই। 9 তারিখে ওনার থেকে ছুটি আর কি। 8 তারিখে উনি নির্বাচন দিয়েছেন দেশে যাওয়ার আগের দিন। শেষ মুহূর্তে উনি নির্বাচনটা দিয়ে যাওয়ার আগে সব পিস করে দিয়েছে, সবকিছু উনি নির্ধারণ ওভাবে করে দিয়ে গেছেন যে যাওয়ার আগে যেন সাংবাদিক সমিতিটা শিবিরের হাতে থাকে। অসংখ্য উদ্দেশ্য সফল হয়নি না? সফল হয়নি। তোমাদের হয়তো বা একটুই হলো মানে শারীরিকভাবে লাঞ্ছিত হলে